আমি ক্লান্ত, আমি সত্যি খুব ক্লান্ত। কত চেষ্টা করলাম কিন্তু কিছুতেই কিছু হলো না। জীবন যেন আমাকে প্রতিবার নতুন করে হারিয়ে দেয়। একসময় স্বপ্ন দেখতাম অনেক বড় কিছু করার, কিন্তু সময়ের সাথে সাথে কেমন যেন থমকে গেছি। এখন শুধু সময় বয়ে চলে আর আমি দিন দিন নিজেকে হারিয়ে ফেলছি। কিন্তু না, তুমি আর এইভাবে চলতে পারো না। তোমার নিজেকে বদলাতেই হবে, তোমাকে তোমার স্বপ্নের পথে ফিরে যেতে হবে। আমি জানি ব্যাপারটা মোটেও সহজ না, কিন্তু এখন যদি না বদলাও তাহলে আর কখন? বন্ধুরা, কেমন হবে যদি আগামী 7 দিনের মধ্যে তোমার জীবন পুরোপুরি বদলে যায়? নিশ্চয়ই তুমি অনেক বেশি পাওয়ারফুল আর আত্মবিশ্বাসী হয়ে উঠবে, তাই না? আর তোমার সাথে ঠিক এমনটাই হতে চলছে, কারণ নগর বায়োস্কোপের আজকের ভিডিওতে আমি তোমাকে মাত্র 4টি স্টেপ শিখিয়ে দিব, যেগুলো ফলো করার মাধ্যমে মাত্র 7 দিনের মধ্যে তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে। তাই না টেনে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে, কারণ ভিডিওটির প্রত্যেকটি কথা আজকে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। তো চলো শুরু করা যাক। স্টেপ নাম্বার 1, দ্য 90 মিনিট হ্যাক। তুমি কি কাজের সময় ফোকাস হারিয়ে ফেলো, কিংবা দীর্ঘ সময় ধরে কাজ করেও কোনো লাভ হচ্ছে না? তাহলে দ্য 90 মিনিট হ্যাক টেকনিকটি তোমার জন্য হতে পারে গেম চেঞ্জার। সফল ব্যক্তিরা জানে কাজের পরিমাণ নয়, বরং সঠিক পদ্ধতিতে কাজ করাই সাফল্যের চাবিকাঠি। এই টেকনিকের মাধ্যমে তুমি অনেক কম সময়েই নিজের কাজ শেষ করতে পারবে। দ্য 90 মিনিট হ্যাক হলো একটি সাইকোলজিক্যাল টেকনিক, যেখানে তুমি প্রতিবার 90 মিনিট গভীর মনোযোগ সহকারে কাজ করবে, তারপর একটি ছোট্ট ব্রেক নেবে। এটি আমাদের মস্তিষ্কের আল্ট্রাডাইন রিদম নামক স্বাভাবিক চক্রকে কার্যকর করে। একটি গবেষণায় দেখা গিয়েছে আমাদের মস্তিষ্ক করে 90 মিনিট পর্যন্ত গভীর মনোযোগ ধরে রাখতে পারে, এরপর ধীরে ধীরে মনোযোগ কমতে থাকে। আর এই সময়টায় কোনো বাধা বা ডিস্ট্রাকশন থাকবে না। ফোন, সোশ্যাল মিডিয়া বা ইমেল চেক বন্ধ রাখতে হবে। 90 মিনিট পর 15 থেকে 20 মিনিট ব্রেক নাও। এই সময় রিল্যাক্স করো, হাঁটাহাঁটি করো বা পানি পান করো, কিংবা গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকলে সেগুলো কমপ্লিট করো। দিনে 3 থেকে 4 বার 90 মিনিটের এই টেকনিকটি ফলো করো। তবে সাবধান, এর বেশি করলে তুমি আবার মানসিক ক্লান্তিতে ভুগতে পারো। একটানা দীর্ঘক্ষণ কাজ করলে মানসিক চাপ তৈরি হয়, কিন্তু 90 মিনিটের পরে ব্রেক নেওয়ার মাধ্যমে স্ট্রেস কমে এবং মানসিক সতেজতা বজায় থাকে। যখন তুমি নির্দিষ্ট সময় ধরে মনোযোগ সহকারে কাজ করবে এবং এরপর ব্রেক নেবে, তখন তোমার মস্তিষ্ক নতুন নতুন আইডিয়া প্রসেস করার সুযোগ পায়, ফলে তোমার ক্রিয়েটিভিটিও বৃদ্ধি পায়। স্টেপ নাম্বার 2, দ্য ম্যাজিক পিল। যদি আমি তোমাকে বলি যে এমন একটি ওষুধ রয়েছে যেটি খাওয়ার ফলে তোমার মানসিক শক্তি বৃদ্ধি পাবে, তুমি দিনভর অনেক বেশি ফিট এবং অ্যাক্টিভ থাকতে পারবে, তোমার মাইন্ড রিফ্রেশমেন্টে ভরপুর থাকবে, জীবনকে তুমি নতুনভাবে উপভোগ করা শিখতে পারবে, তাহলে কি তুমি সেই ওষুধটি খেতে চাইবে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আমি তোমাকে বলবো ওয়ার্কআউট করার কথা। অর্থাৎ প্রত্যেকদিন তোমাকে এক্সারসাইজ করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। জানলে অবাক হবে, স্পেসএক্স ও টেসলার মতো কোম্পানি চালানোর মতো ব্যস্ততার মধ্যে ইলন মাস্ক শরীরচর্চা করতে ভুলে না। সপ্তাহে 2 থেকে 3 দিন ওয়েট লিফটিং করে। বিল গেটস তার ব্যস্ত জীবনের মধ্যেও ফিটনেস বজায় রাখার চেষ্টা করেন। তিনি প্রতিদিন সকালে ট্রেডমিলে দৌড়ান। দ্য রক হলিউডের অন্যতম ফিট ব্যক্তি, যার শরীরচর্চা ও ডিসিপ্লিন সবার নজর কাড়ে। তিনি প্রতিদিন ভোর 4টায় ঘুম থেকে উঠে কার্ডিও এবং ওয়েট লিফটিং করেন। অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস ব্যস্ত জীবনের মধ্যেও মানসিক ও শারীরিক সুস্থতার জন্য কিছু অভ্যাস মেনে চলতেন, যেমন ধরো দীর্ঘ সময় ধরে হাঁটা ও নিয়মিত মেডিটেশন। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর ফিটনেস রুটিন অত্যন্ত কঠোর। প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা ট্রেনিং, যার মধ্যে কার্ডিও, ওয়েটলিফটিং এবং ফুটবল অনুশীলন থাকে। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ফিট থাকার জন্য নিয়মিত ব্যায়াম করেন। তিনি সপ্তাহে 3 থেকে 4 দিন দৌড়ান, সাথে মার্শাল আর্ট অনুশীলন করেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ফিট থাকেন। তিনিও প্রতিদিন গড়ে অন্তত 45 মিনিট এক্সারসাইজ করেন। আর এরই মাধ্যমে বিশ্ববিখ্যাত এই ব্যক্তিরা প্রমাণ করেছে জীবনে ভালো থাকতে হলে সফলতা ও ধন সম্পদের পাশাপাশি শরীরটাকেও ভালো রাখতে হয়। শরীর ভালো রাখার জন্য মানসম্মত খাবার এবং এক্সারসাইজের বিকল্প নেই। পাশাপাশি সকল দুশ্চিন্তা ঝেড়ে ফেলে দিয়ে নিজের জীবনকে এনজয় করতে হবে। স্টেপ নাম্বার 3, নতুন কিছু করা। আমাদের প্রতিদিনের ডেইলি রুটিন অনেক সময় একঘেয়ে হয়ে যায়, যার ফলে সারাদিন আমাদের মেজাজ খিটখিটে থাকে, মানসিক অশান্তির সৃষ্টি হয়। আর এর কারণ, তুমি রোজ ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত রোজ একই রুটিন ফলো করো। আর প্রতিদিন একই রুটিন ফলো করতে করতে তোমার জীবন পুরো বোরিং হয়ে উঠছে। একবার মনে করে দেখো তো, শেষবার কবে নিজের মনের সুখে হাঁটতে পেরেছিলে? শেষ কবে নিজের জন্য সময় বের করেছিলে, নিজের ভালো লাগার কাজগুলো করেছিলে? আমি জানি এই প্রশ্নের কোনো উত্তর তোমার কাছে নেই, তাই রোবটের মতো চলাফেরা বাদ দিয়ে রোজ নতুন কিছু করার চেষ্টা করো। প্রতিদিনের জন্য আলাদা আলাদা ডেইলি লাইফ রুটিন তৈরি করো, আর অবশ্যই সেই রুটিনে নিজের জন্য কিছুটা সময় বের করে রাখবে। নিত্যদিনের জীবনে চলাফেরায় পরিবর্তন আনার মাধ্যমে আমরা নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে পারি। পরিবর্তন একদিনে আসবে না, তাই ধৈর্য ধরতে হবে। অনেকেই শুরুতে আগ্রহ থাকলেও কিন্তু কয়েকদিন পর আগ্রহ হারিয়ে ফেলে, তাই কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা বজায় রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্টেপ নাম্বার 4, তোমার সবচেয়ে বড় শত্রুকে দমন।
না, আমি কোনো মানুষের কথা বলছি না, বলছি তোমার হাতে থাকা ওই মোবাইল ফোনটির কথা। হ্যাঁ, মানছি মোবাইল ফোন হলো আধুনিক বিজ্ঞানের অন্যতম এক চমকপ্রদ আবিষ্কার, কিন্তু তোমাকে এটাও মানতে হবে যে এই মোবাইল ফোনই তোমার লাইফের সমস্ত সমস্যার মূল কারণ এই মোবাইল ফোনের কারণেই তুমি নিত্যদিনের সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলোতে আলসেমি দেখাচ্ছ, পড়ায় মন নেই, পরিবারের কারোর সাথে কথা নেই, বিকেলে খেলতে কিংবা বন্ধুদের সাথে আড্ডা দিতে যাও না, আবার আড্ডা দিতে গেলে সেখানে বসো তোমার মোবাইল ফোন ঘাটাঘাটি, এমনকি খাবার খেতে গেলে সেখানেও মোবাইল ফোনের নেশায় মগ্ন থাকো। আর তোমার এমন আচরণের কারণেই ধীরে ধীরে তুমি তোমার পরিবার, বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন থেকে আলাদা হয়ে পড়ছো। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো মানুষকে মোবাইলের প্রতি আসক্ত করে তোলে। নতুন নতুন আপডেট, নোটিফিকেশন ও লাইক কমেন্টের প্রতি আকৃষ্ট হয়ে মানুষ সময় নষ্ট করে। অনেক মানুষ একাকিত্ব কাটাতে মোবাইলে ডুবে থাকে, যা ধীরে ধীরে আসক্তিতে রূপ নেয়। মানসিক চাপ কমানোর জন্য অনেকেই মোবাইলের উপর নির্ভরশীল হয়ে পড়ে। অতিরিক্ত সোশ্যাল মিডিয়ার ব্যবহারের ফলে মানসিক চাপে ভুগতে হয়, ফলে চোখের সমস্যা, ঘাড় ব্যথা, মাথা ব্যথা, ঘুম না হওয়ার মতো সমস্যা দেখা দেয়। তাই দিনরাত মোবাইল ফোনের নেশায় মগ্ন না থেকে প্রতিদিন নির্দিষ্ট সময় মোবাইল ব্যবহারের নিয়ম তৈরি করো এবং অপ্রয়োজনীয় ব্যবহার কমিয়ে দাও। প্রতিদিন কিছুক্ষণ মোবাইল ফ্রি টাইম রাখো, যেখানে তুমি কোনো ধরনের মোবাইল ফোন ব্যবহার করবে না। পাশাপাশি রাতে ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে থেকে তোমার কাছ থেকে মোবাইল ফোনটি দূরে সরিয়ে নাও। আর আগামী 7 দিনে নিজেকে পরিবর্তন করতে গেলে তোমার প্রথম কাজটাই হবে মোবাইল ফোনের সীমিত ব্যবহার এবং সম্ভব হলে এটির কাছ থেকে একদমই দূরে থাকা। তো বন্ধুরা, আশা করি ভিডিওতে বলা 4টি স্টেপস ফলো করার মাধ্যমে তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে। তাই আর দেরি না করে আজ থেকে শুরু করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বাস্কপের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।